এখন শুরু হবে হজের পর্ব। আচ্ছা, কিতাবের সাথে আর সৌদি আরবের হজের সাথে আমাদের মিলবে না, এজন্য আমি সবগুলো ভাঙায় ভাঙায় বলবো। সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করবার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আচ্ছা, এবার আসেন আমাদের হজের মূল পর্ব। হজের মূল পর্ব তো রয়ে গেছে আরো 14টা থেকে 4টা গেলে কয়টা থাকে? 10টা। আরো 10টা কাজ বাকি আছে। কিতাব অনুযায়ী হজ শুরু হয় 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে, কিন্তু আপনাকে নিয়ে যাবে 7 তারিখে। তাহলে এবার আসেন, কিতাব অনুযায়ী হলো 8 তারিখ আর সরকারি অনুযায়ী হলো 7 তারিখ, এরপরে 9 তারিখ, এরপরে 10 তারিখ, 11 তারিখ, 11, 12, দশ, 11, 12। আচ্ছা, এরপরে 10 নম্বর কাজ, এরপরে 11, 12, 13, এই 14, এই 14টা কাজ। এবার আসেন, হজ শুরু হলো 8 তারিখে। 8 তারিখে আমরা কোথায় থাকবো? 8 তারিখে থাকবো হলো আমরা মিনায়। কিন্তু আমাদের দেশে মানুষ বেশি হওয়ার কারণে আমাদেরকে 7 তারিখ রাত্রে নিয়ে যাবে, সমস্যা নেই। 7 তারিখ রাত্রে নিয়ে যাবে। 8 তারিখ থেকে মিনায় আমরা 8 তারিখে, 7 তারিখ রাত্রেই চলে যাব। এখন বলবেন, আমরা তো মুফতি সাহেবের কাছে হজের প্রশিক্ষণ দিয়ে আসছি, হুজুর তো বলছে 8 তারিখে যাওয়ার জন্য, আপনি 7 তারিখে কেন আনলেন? যেহেতু এটা সুন্নত, এজন্য হজে যাওয়ার পরে যেন কোনো কষ্ট না হয়, হজ যেন বাতিল না হয়ে যায়, মিস না হয়ে যায়, কোনো আমল না ছুটে যায়, এজন্য আমাকে নেওয়া হবে একটু আগের দিনে, 7 তারিখে নেওয়া হবে। এবার আসেন, 7 তারিখে গেলাম, রাত্র থাকলাম। 8 তারিখ জোহরের নামাজ থেকে নিয়ে, জোহর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, এটা মিনাতে পড়তে হবে। 8 তারিখ জোহরের নামাজ থেকে, ফজরের নামাজ থেকে না, জোহরের নামাজ থেকে পরের দিন ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের জ্যামের কারণে আমরা 8 তারিখ ফজরও পড়ি, 9 তারিখ ফজরও পড়ি। অনেক সময় 9 তারিখ ফজরও আমাদেরকে পড়ান না, আমাদেরকে রাত্রি নিয়ে যান আরাফার ময়দানে, কারণ অনেক সময় গাড়ি পেছ লেগে যায়, রাস্তা জাম পড়ে যায়, এজন্য অনেক সময় আমাদেরকে এই 8 তারিখ রাত্রি নিয়ে যায় আরাফার ময়দানে। আমরা রওনা করলাম রাতের 3টায়, জায়গা কিন্তু বেশি না, 10 থেকে 15 কিলো হাইটা গেলে হয়তো 1-1.5 ঘন্টা লাগতে পারে বা একটু কম লাগতে পারে। কিন্তু আমরা গাড়িতে উঠছি, মিশরের ড্রাইভার, এমন পেছ লাগছে রাস্তা হারার পরে, আমরা ওখানে গিয়ে পৌঁছাইছি 1টা বাজে, রওনা করছি রাতের 3টায়, আর ওখানে গিয়ে আমরা পৌঁছাইছি 1টা বাজে, অথচ লাগার কথা 1 ঘন্টা আধা ঘন্টা। এই জন্য যেন পেছ না লেগে যান, এই জন্য একটু আগে নিয়ে যাওয়া হয়। তাহলে আমাকে 8 নম্বর কাজ, 8 তারিখে আমাকে নিয়ে গেল মিনায়, সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়লাম। এরপরে ওখান থেকে আমরা চলে যাব আরাফার ময়দানে। আরাফা, এই আরাফা হলো মূলত হজ, আরাফাই মূলত হজ, এটাই হলো ফরজ। আরাফার ময়দানে যাওয়ার পরে আপনার আমার কাজ কি? আরাফার ময়দানে যাওয়ার পরে একটু আগে গেলে ওখানে গিয়ে আমরা ভালো করে ঘুমায় নিব। এরপরে যখন সূর্যটা একটু হেলে যাবে 12টা বা 11:30, ওই সময় থেকে নিয়ে সূর্য অস্তের আগ পর্যন্ত এই সময়টা সেখানে অবস্থান করা ওয়াজিব। কেউ যদি অবস্থান না করে তার হজ হবে। এই সময় মালিকের কাছে কান্নাকাটি করেন, রোদের দিকে তাকায় কান্নাকাটি করেন, জীবনের যা চাওয়া আছে সব চাইতে থাকেন। এরকমভাবে কান্নাকাটি করতে করতে জোহর গেল, আসর গেল, মাগরিবের আজান হয়ে গেল। আরাফার ময়দানে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে আপনার কাজ হবে সেখানে মাগরিবের নামাজ না পড়া। হজে গেলে কিছু পেছ লাগতে পারে, পৃথিবীতে যত নামাজ আছে মাগরিবের নামাজ সবচেয়ে দ্রুত সময় পড়তে হয়, আর হজে গেলে মাগরিবের নামাজ আপনাকে মুজদালিফে এসে পড়তে হবে, রাত 2টাও বাজতে পারে, কই টাইম তো নাই, এটাই আল্লাহর হুকুম। এজন্য মাঝে মাঝে আপনাদেরকে বলি, ইবাদত হলো আল্লাহর হুকুম রাসূলের তরিকা, আল্লাহর হুকুম রাসূলের তরিকা। আল্লাহর হুকুম হলো যে আরাফার দিন
আপনাকে আমাকে মাগরিবের নামাজ পড়তে হবে মুজদালিফায় এসে। আমরা মুজদালিফায় মাগরিবের নামাজ পড়ছি রাতে 3টা বাজে, তখন তাহাজ্জুদের সময়। এজন্য আরাফার ময়দানে সেখানে নামাজ পড়া যাবে না মাগরিব। সূর্য ডুবে গেছে, এখন আমরা ওখান থেকে রওনা দিব মুজদালিফায়। আসলাম মুজদালিফায়, 10 নম্বর কাজ মুজদালিফা, সংক্ষেপে দেখলাম মুজদালিফা আসলাম। এখন এই মুজদালিফায় আমার কাজ কি? মুজদালিফায় আমার কাজ হলো সেখানে আসবো, মুয়াজ্জিন সাহেব যার যার গ্রুপের মুয়াজ্জিন সাহেব আজান দিবে। আমাদের এই গ্রুপ আল্লাহ কবুল করে বলে আমিন। আমাদের এই গ্রুপ আর আমাদের আমির হলো মুফতি সাহেব। তো মুফতি সাহেব বললেন যে হুজুর আজান দেন, আমি আজান দিয়ে দিলাম। একবার আজান হবে, 2টা একামত হবে। এক আজান, নামাজ কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত, মাগরিব আর এশা। ওই যে মাগরিব পড়ি নাই, মাগরিব আর এশা নামাজ হলো 2 ওয়াক্ত, আজান হবে কয়টা? একটা। আর একামত হবে 2 বার। এই এক আজান 2 একামতে নামাজ হওয়ার পরে এখন ধরেন রাত্র 3টা বাজে, বাদ বাকি ফজরের আজানের আগ পর্যন্ত এই সময়টা একটু শোয়া সুন্নত, একটু শুইলেন। মহিলাদের জন্য এখানে শোয়া সুন্নত না, এখানে অবস্থান করাও এখানে শোয়া ওয়াজিব না, পুরুষের জন্য ওয়াজিব। তো এখানে শোয়ার পরে অবস্থান করার পরে আমাদের ওয়াজিব পালন হয়ে গেল, এই আমাদের 10 নম্বর কাজ হয়ে গেল। এরপরে 11 নম্বর কাজ হলো আরাফার ময়দান 9 তারিখ শেষ, 10 তারিখ শেষ হয়ে গেল। এই 10 তারিখ সকালে অর্থাৎ 11 নম্বর কাজ হলো এখন আপনাকে আমাকে পাথর মারার জন্য যাইতে হবে। পাথর, আর পাথর মারবো আমরা। পাথর মারার জন্য এরপরে কাজ হলো পাথর মারা। পাথর মারবো 3 শয়তানকে। কখন পাথর মারবো? আমরা পাথর মারবো হলো ওই যে সকালে রওনা করে দিলাম, আস্তে 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 আয়সা পড়লাম জামারাতে। এখানে এসে 3 শয়তানকে পাথর মারলাম। পাথর মারা শেষ, এরপরের কাজ হলো আপনার কোরবানি। পাথর মারার পর কাজ কি? কোরবানি করা, 10 নম্বর। আচ্ছা, কোরবানি। কোরবানি শেষ হওয়ার পরে এখানে অনেকে ধোঁকা খায়, নিজের কোরবানি নিজে করা উত্তম না, এটাই এখানে দরকার। অনেকে টাকা মেরে দেয়, এজন্য চেষ্টা করবেন। আমরা আমাদের তো নিজ হাতে করে আসছি, এক পাকিস্তানের বাড়িতে করছিলাম, সুন্দর হয়েছে। এজন্য নিজের কোরবানি নিজে করা। তাহলে 10 নম্বর আমল হলো আমার কোরবানি করা। কোরবানি হওয়ার পরে 11 নম্বর কাজ মাথা মুন্ডানো, অর্থাৎ চান্দি করা। চান্দি করা, আর যদি চুল বড় হয় তাহলে 1 কর পরিমাণ কাটলেই হয়ে যাবে। আগে চান্দি করার আগে কোরবানি হয়েছে কিনা এই খবর নিতে হবে। হ্যাঁ, আমার কোরবানি হয়ে গেছে। এরপর আপনার হলক হইলেন, হলক হওয়ার পরে আপনার কাজ শেষ। এরপরে আবার 12 তারিখ, 11 তারিখ, 11 তারিখ আবার পাথর মারবেন, এটা জোহরের পরে। এরপরে 12 তারিখ পাথর মারবেন। পাথর মারার পরে হ্যাঁ, এরপরে হলো তাওয়াফের কাজ শেষ করবেন। 12 নম্বর কাজ হলো তাওয়াফ শেষ করা। এই তাওয়াফের পরে আবার সাই আছে, এটা ফরজ। এরপরে 13 নম্বর কাজ হলো সাই করা, যেটা বললাম তাওয়াফের পরে সাই করা, এটা 13 নম্বর কাজ। 14 নম্বর কাজ হলো বিদায়ী তাওয়াফ করা। এরপরে আপনাকে সাই করতে হবে না। এই 14 নম্বর কাজ হলো বিদায়ী তাওয়াফ করা। এরপরে আপনার হজ শেষ হয়ে গেল। এখন আপনি আল্লাহর ঘর থেকে বিদায় নিয়ে দেশে আসবেন। আমি সংক্ষেপে বোঝার জন্য কাজগুলো আবার একটু দেখে দেখে বলতেছি, হজের ব্যাপার তো অনেক কঠিন। আচ্ছা, 5 নম্বর কাজ হলো 8 তারিখে হজের জন্য এহরাম বাঁধা। এরপরে 6 নম্বর কাজ হলো জিলহজ মাসে আপনার মিনায় অবস্থান করা, সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া। এরপরে 7 নম্বর কাজ হলো পরের দিন 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা, এটা ফরজ। এরপরে 8 নম্বর কাজ হলো আরাফার ময়দান থেকে মুজদালিফায় আসা, এখানে রাত্রে অবস্থান করা ওয়াজিব পুরুষের জন্য। এরপরে 9 নম্বর কাজ হলো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মানে একসাথে নিয়ে আসছে এখানে পাথর মারা। আপনি পাথর মারলেন 10 তারিখে, পাথর মারার পরে আপনার কাজ হলো কোরবানি করা। কোরবানি যখন হয়ে যাবে এরপরে আপনার কাজ হলো মাথা মুন্ডান, অর্থাৎ চান্দি করা। এরপরে 12 নম্বর কাজ হলো তাওয়াফে জিয়ারত করা, এটা ফরজ। এরপরে তাওয়াফে জিয়ারতের পরে 13 নম্বর কাজ হলো সাই করা, ওই যে দেখাইলাম সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করবেন। এরপরে 14 নম্বর কাজ হলো বিদায় তাওয়াফ করা। এরপরে কান্নাকাটি করে আল্লাহর ঘর থেকে বিদায় নিয়ে নিজের দেশে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমরা দেখলাম, আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে হজ প্র্যাকটিক্যালি করবার তৌফিক দান করে, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষ ধনী হওয়ার জন্য সুদে টাকা লাগায়,
মানুষ ধনী হওয়ার জন্য টাকা কর্জ করে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, তোমরা হজ উমরা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার তোমাদেরকে ধনী বানায় দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। রাসূল আরো বলেন, হজ্জে মাবরুর যদি কারো হয়ে যায়, হজ্জে মাবরুর পুরস্কার হলো আল্লাহ পাকের জান্নাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের ঘরে গিয়ে হজ উমরা করে গুনাহ মাফ করানি এবং সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, সবাই সবার জন্য দোয়া করি। যারা হজ করছেন বারবার হজে যাওয়ার চেষ্টা করেন, আর গরিব গরবা থাকলে তাদেরকে হজ করার। যারা হজে যায়নি, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য কান্নাকাটি করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করে, আমিন। আজকের এই প্র্যাকটিক্যালি এই মাসআলার উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে বলি, আমিন। এরপরে যদি কারো কোনো বোঝার কোনো সমস্যা থাকে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ইহরাম বাঁধার পরে অনেকগুলো কাজ করা যাবে না, এর উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে।